এই ক্রিসমাসে আমি কিউট একটা সান্তাক্লজের ফেসের একটা কেক বানিয়েছিলাম। সেটা আমি বাড়িতে যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম আগের ভিডিওতে দেখেছি, সেটা দিয়ে প্রথমে এই সান্তাক্লজ থিমড কেকটার জন্য আমি একটা সফট আর ময়েস্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি। স্পঞ্জ কেক রেডি হলে আমি হুইপড ক্রিম দিয়ে প্রপার ফ্রস্টিং করে সান্তাক্লজের কিউট ফেস ডিজাইন তৈরি করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আর বেশি দেরি না করে কিভাবে করলাম চলো দেখা যাক। প্রথমে আমি 200 মিলিলিটার ওয়ার্ম মিল্ক নিলাম, তার মধ্যে 1 টিস্পুন ভিনিগার দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে বাটার মিল্ক তৈরি করে নেব। এবার 1 টিস্পুনের মতন বাটার আর 1/4 কাপ থেকেও কম রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাটার মিল্কটা রেডি হয়ে গেছে, এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার ওই পাত্রের মধ্যে ঢেলে আবার ভালো করে মিক্স করে নেব। এবার একটা চালনি নিয়ে নিলাম, তার মধ্যে হোমমেড 1.5 কাপ চকলেট প্রিমিক্স ঢেলে কাট অ্যান্ড ফোল্ড মেথডে একটা স্মুথ কেক ব্যাটার তৈরি করছি। সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেল। ওদিকে গ্যাস ওভেনে একটা হেভি প্যান বসিয়ে আগে থেকেই আমি একটা স্ট্যান্ড রেখে ওটার মধ্যে প্রিহিট করে নিচ্ছি। এবার ব্যাটারটা 5 ইঞ্চি কেক টিনের মোল্ডে ঢেলে লো হিটে 35 to 40 মিনিটস বেক করে নেব। আমি কেক টিনটাকে ট্যাপ করে নিলাম 3-4 বার, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা যেন বেরিয়ে যায়। প্রিমিক্সটাকে আবার চালনি দিয়ে চেলে নিলাম যাতে কেকটা ফ্লাফি এবং সফট হয়। তো 45 মিনিটস পর কেকটা রেডি হয়ে গেছে, দেখাচ্ছি দেখো কি সুন্দর তৈরি হয়েছে, স্পঞ্জি হয়েছে খুব। এবার এটাকে 3টে লেয়ারে আমি কেটে নেব। 3টে লেয়ারে কেটে নিলাম, খুব স্পঞ্জি আর সফট হয়েছিল। এবার করব কেক ফ্রস্টিং। তার জন্য প্রথমে আমি সুগার ওয়াটার স্প্রে করে নিলাম যাতে কেকটা ময়েস্ট আর সফট থাকে। তারপর হুইপ ক্রিম দিয়ে স্মুথ করে পাইনাপেল ক্রাশ আর ছোট ছোট চকলেটের চাঙ্কস দিলাম। সেম প্রসেস সেকেন্ড লেয়ারকেও আমি রিপিট করলাম। চকলেট চাঙ্কস যদি দেই আমি, মুখে একটা সুন্দর চকলেটের বাইট পড়ে, যখন আমি কেকটা মুখে দেব খুব সুন্দর লাগে এবং একটা চকলেটি একটা ফ্লেভারও আসে। তাই আমি চকলেটের টুকরোগুলোকে বেশি করে করে দিলাম। সেকেন্ড লেয়ারটাতেও আমি সেম প্রসেস আমি রিপিট করলাম আর ভরে ভরে চকলেট চাঙ্কসগুলো দিলাম। তো এবার আমি ক্রাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট হতে দেব, তারপরে আমি ফাইনাল কোটিং করব। আমি কাট করে করে দেখাচ্ছি, না হলে অনেক বড় হয়ে যাবে। ফাইনাল কোটিং হয়ে গেল কেকটা। আমাকে উপরের পোর্শনটাকে স্মুথ করতে হয়েছে কারণ আমার ফেসটা এখানে থাকবে। দেখো কি সুন্দর স্মুথ হয়েছে পুরো। এবার আমি ফেসটা ড্র করে নিচ্ছি। সেই হুইপ ক্রিমটার মধ্যেই আমি রেড কালার মিশিয়ে এবার আমি M1 নোজেলের, এটা ছোট একটা সাইজ, ছোট একটা M1 নোজেল, ওখানে কোনো নাম্বার লেখা ছিল না, সেটা দিয়ে আমি প্রথমে সান্তাক্লজের যে উপরের যে টুপিটা সেটা আমি ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সান্তাক্লজের পুরো ফেসটা ডিজাইন করব কিভাবে, তোমরা দেখতে থাকো।
এখানে আমি সেম নোজেলটা ইউজ করেছি, শুধু কোনো কালার আমি এখানে অ্যাড করিনি। যে হুইপ ক্রিমটা ছিল সেটাই দিয়ে আমি সান্তাক্লজের যে দাড়ি আর উপরে জুলের লাইনিংটা ডিজাইন করে নিলাম। এবার আমি টুপির ওপরে যে টিকিটা থাকে সেটা রেড কালার ভুলে দিয়ে দিয়েছিলাম, এটাকে হোয়াইট করে নিয়ে এবার আমি চোখ এবং ঠোঁটটা এঁকে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনালি সান্তাক্লজের ফেস থিমড কেকটা রেডি হয়ে গেল। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।